আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা। আজকে আমি একটা পুরো জ্যান্ত মাছ নিয়ে এসে জলে ছেড়ে দিচ্ছি, মানে পুকুরের জলে ছেড়ে দেবো, সেটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরো দেখবে আর শেয়ার করবে, সাপোর্ট করবে। এরকমই জীবন্ত জিনিসকে বাঁচানো আমাদের কাজ, তাই শেয়ার করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদমই পুকুরের ধারে চলে এসেছি। আর সকালে বৃষ্টি হয়েছে, প্রচুর মাছ হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর মাছ এখানে খেলা দিচ্ছে। তার মধ্যে এদের দল ছেড়ে হয়তো চলে গেছিলো বহু দূরে, যেখান থেকে গেছিলো সেখান থেকে উদ্ধার করেছে আমার মা। কিন্তু আমি তাকে এসে সঙ্গে সঙ্গে আমার মা বললো একে রান্না করবে, কিন্তু আমার জীবন্ত জিনিস এবার নষ্ট করতে ভালো লাগে না। তাই আমি এই জীবন্ত জিনিসটাকে দেখতে পাচ্ছ নিয়ে এসেছি একটি পাত্রে করে। সেটা দেখতে পাচ্ছ পুকুরের জলে তোমাদের সামনে টান মারো। হয়তো সে সঙ্গে সঙ্গে ভেসে উঠবে না, কিছুক্ষণ পর ভেসে উঠবে এবং হাঁটা জুড়বে। ঠিক আছে, চলো দেখানো যাক। দেখতে পাচ্ছ মাছটা অলরেডি ভেতরে আছে, যার টান মারছি তোমরা দেখবে। ঠিক আছে, চলো। যাচ্ছে না, কারণ সে আটকে গেছে ভেতরে। দেখতে পাচ্ছ এবার মোটামুটি ছেড়ে গেছে, টান মারছে। ঠিক আছে, তাও বেরোচ্ছে না। ও ওই জায়গাটাকে স্পর্শ করে এমনভাবে আছে, সে ওই জায়গা থেকে নড়ছেই না। দেখতে পাচ্ছ ছাড়ছে না, ওইটা কামড় দিয়ে ধরেছে। এই দেখো ছেড়েছি, দেখতে পেলে চলে গেল, জীবন বেঁচে গেল। এবার করে জীবন্ত প্রাণকে অতি সহজে মারবে না। এটা ঠিক, পৃথিবীতে সব কিছু জীবনে একটা শেষ সীমা থাকে, ওদেরও শেষ সীমা থাকবে। সেটা এখন নয়, সেটা এখনও বহুত দেরি আছে। মানে একটা মাছকে যতক্ষণ পুরো প্রাপ্তবয়স্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করতে দেওয়া উচিত নয়। ঠিক আছে, তাই ছোটো মাছকে সবসময় বাঁচাবে এবং মানুষকেও এইরকমভাবে সাহায্য করবে বাঁচতে। চলো এখন এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে এইরকমই ইনফরমেশন ভিডিও নিয়ে তোমাদের আগামীতে দেখা হবে। তোমরা শুধু চ্যানেলটিকে সাপোর্ট করো, মানুষকে সাহায্য করবে, এটা পৃথিবীতে নিয়ম এবং জীবন্ত প্রাণকেও জীবিত করার কাজ। তাই অবহেলা করে কিছুকে এড়িয়ে যাবে না। চলো এখন এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবারও এইরকমই দেখা হবে। বাই বাই, আমি বাড়ি যাই।